তার নাম আহমদ রাজা। বেরেলি শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভি হুজুর ঘুমিয়ে রয়েছেন। এই আহমদ রাজা কোন আহমদ রাজা? এই আহমদ রাজা কোন আহমদ রাজা? খেয়াল করে দেখুন বাবজি আমার, এই আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আহমদ রাজাকে একদিনে বলা হলো হুজুর আপনি আসলে কি? আমাকে একজন প্রশ্ন স্টেজে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি আহমদ রাজা মানে ইনি কে? আমি বললাম আহমদ রাজা হুজুরের সংক্ষিপ্ত যদি বলতে হয়, যিনি মাত্র 30 দিনে কোরআনে হাফেজ হয়েছে তিনি হলো আলা হযরত। জোরে বলুন, আরে ও আলা হযরত যিনি 30 দিনে কোরআনে হাফেজ হয়েছে, ও আলা হযরত যিনি বাতিলকে মুটিয়ে আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা বাজিয়েছে, বাতিলকে মিটিয়ে হকের ডাঙ্কা বাজিয়েছে, তিনি হলো আলা হযরত। এ কোন আলা হযরত? যত ওয়াহাবি, যত ফারাজি, যত লামাযহাবিকে দমন করে যখন এই ভারতের জমিনে আজ যারা গুস্তাখে রাসূল ছিল, এই ভারতের জমিনে গুস্তাখে রাসূলরা বলছে আজ ইলমে গায়েব নবী জানে না, আজ আমার নবী মুর্দা নয়, আমার নবী জিন্দা নাই মুর্দা, আজ আমার নবী সফেদ কান্ডারি নয়, আজ আল্লাহর আউলিয়াকে মানা যাবে না, আজ জানাজার পরে দোয়া করা যাবে না, আজ এইভাবে বিভিন্ন রকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কাজ করেছে। এই কাজ করতে করতে এই ওয়াহাবি দল আমার আলা হযরতের জামানা, এমন সময় আলা হযরত আজিমুল বরকতকে মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুরকে আমার নবী পাক দো জাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, যাও 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 আলা হযরত আজিমুল বরকত আহমদ, তুমি ভারতের সরজমিনে চলে যাও, আমি নবী তোমায় সিলেক্ট করে দিলাম। জোরে বলুন, বাতিলকে মিটাও, যাও বাতিলকে মিটিয়ে আসো। আলা হযরতকে পাঠানো হলো বেরেলি শরীফের ইউপি উত্তর প্রদেশে। এমন সময় আমার আলা হযরত আসার পর ওই সমস্ত বাতিলদের পন্থীকে সঠিক মসলা দেখিয়ে বুঝিয়ে এই ভারতের সরজমিন থেকে বিদায় করেছে। আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা আজ বাজতো না, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত হুজুরের সাজকাই বেজেছে। জোরে বলুন, আচ্ছা আলা হযরতের বিপক্ষে যাচ্ছ? কোন আলা হযরত? যিনি মক্কা শরীফের যিনি ইমাম, তাকে খেলাফত দিয়েছে। জোরে বলুন, আরে মক্কার সরজমিনে যে ইমাম, তিনাকে খেলাফত প্রাপ্তি দিয়েছে এই আলা হযরত। এই আলা হযরতে বলে ইনার ঘটনা বলে দেখা যায়। একদিন এই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভি হুজুর হজে যাচ্ছেন। হজে একদিন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভি হুজুর একদিন হজ করতে যাই বাবা। একদিন হজ করতে যাওয়ার পর সবাই মক্কা মুনওয়ারায় সবাই বলতে থাকে নবী গায়েব জানে না, নবী নূরের নয়, নবী মাটির, সবাই বলতে থাকে। আমার আহমদ রাজা খান ফাজলে বেরেলভি তিনি বলছেন, আমার আলা হযরত বলছেন, তোমরা নবীকে ইলমে গায়েব মানো না? মক্কা মুনওয়ারার যত লোক ছিল তারা বলছে, হুজুর আপনার কোথায় বাড়ি, কোথায় বাড়ি? সবাই বললেন উনার বাড়ি হলো ইন্ডিয়া, ভারত থেকে এসেছে। সবাই যখন বলা বলি করলো, এমন সময় মক্কা মুনওয়ারার বাদশা উমরা সবাই চলে এলেন। চলে আসার পর মক্কা শরীফে বলা হলো, তুমি কি বলতে চাচ্ছ? আবার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত বললেন, ওই সমস্ত ওয়াহাবিদের সামনে, পান্ডাদের সামনে আমার নবী পাকের প্রেমের বাজারে ডুব দিয়ে বললেন, আমার নবী ইলমের খবর রাখে। জোরে বলুন,
যেই বলেছে আমার নবী ইলমের খবর রাখে, সবাই তাকে কাফের ফতোয়া দেয়, সবাই তাকে শিরকের ফতোয়া দেয়, সবাই তাকে বেদাতের ফতোয়া দেয়, সবাই তাকে মাজার পূজারীর ফতোয়া দেয়। এমন সময় সবাই যখন মাজার পূজারী শিরকের ফতোয়া দেয়, ইলমে গায়েব সম্পর্কে আমার আলা হযরত আজউল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর বলছে যে আমার নবী ইলমের খবর জানে। আর মক্কা মনোয়ারায় বড় বড় হাজী, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস সবাই ছিল। এরা বলছে নবী ইলমের খবর জানে না। এমন সময় হুজুরকে বলা হলো, হুজুর আপনি কি আমাদের সাথে বাহাসে বসবেন? এমন সময় আমার আলা হযরত আজউল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর বলছেন, সরকারে আলা হযরত বলছেন যে আমি তোমাদের এখানে হজ করতে এসেছি বাবা, আমি তোমাদের সাথে বাহাস করতে আসিনি, আমি তোমাদের সাথে বাহাস করতে আসি, হজ করতে এসেছি। এখন তোমরা আমার নবী গায়েব জানে না যদি বলো, আমি আহমদ রাজা কিতাব তো সব নিয়ে আসিনি, যে বাহাস করবেন বলছে কিতাব তো আমি নিয়ে আসিনি ভারতের সরজমিন থেকে, আমি হজ করতে এসেছি। তোমরা যখন আমাকে ধরেইছো, চলো ইনশাআল্লাহ তাআলা আমি আহমদ রাজা বলছি, নবীর প্রেমের বাজারে আমি নিজ হাতে এখনই কিতাব লিখবো। জোরে বলুন ইয়া আলা হযরত কিতাব লিয়াছেন? তিনি বললেন আমি এখানেই কিতাব লিখবো, যদি একটা ভুল পান কাফের ফতোয়া দেবেন।